স্বপ্ন ছিল বিদেশে পড়তে যাবে সন্তান, উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে আলোকিত করবে পরিবার। কোহিনুর আক্তার হবেন সেই আলোকিত সন্তানের গর্বিত মা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে হারিয়ে যায় সন্তান, সব স্বপ্ন স্থবির হয়ে পড়ে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুতে পুরো পরিবারটির সামনে এখন শুধুই অন্ধকার। ভাঁজ করা পোশাক, ঠাঁই দাঁড়িয়ে পড়ার টেবিল, যেখানে স্মৃতির নহর খুঁজে ফেরেন সন্তানহারা কোহিনুর। ছেলের ব্যবহৃত বেডশিট, কাঁথাটাও এখনও ধুয়ে দেননি মা, যেখানে ঝাপসা চোখে ছেলের ঘ্রাণ খুঁজে ফেরেন তিনি। গত 5 মাস ধরে এভাবেই দিন কাটছে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো ফয়সাল আহমেদ শান্তর মায়ের। উচ্চশিক্ষার জন্য একমাত্র ছেলেকে বিদেশে পাঠানোর প্রস্তুতিও চলছিল, কিন্তু কে জানতো ছেলের গন্তব্য হবে না ফেরার ঠিকানায়। ওই পড়ার টেবিলের কাছে যাই, ওর বইগুলো দেখি, ওই টেবিলের কাছে আসি, ওর পানির বোতলটা দেখি, ও কোন বালিশটায় ঘুমাইতো, ও কোন কাঁথাটা গায়ে দিত, ওই কাঁথাটা আমি এখনো ধুই নেই, যে ওই কাঁথাটা গায়ে দিলেই আমি মনে করি শান্ত পড়তেন নগরীর ওমরগনি এমইএস কলেজের ব্যবস্থাপনা 2য় বর্ষে। মা কোহিনুর আক্তার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। বাবা জাকির হোসেন নিজ গ্রাম বরিশালে ফার্নিচারের ব্যবসা করেন। শিক্ষকতার পাশাপাশি টিউশন করিয়ে ছেলের ভবিষ্যতের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন মা। সাথে 8ম শ্রেণী পড়ুয়া এক কন্যা সন্তান নিয়ে টানাটানের সংসার। যে আমার তো অনেক স্বপ্ন ছিল, আমার ছেলে অনার্স পাস করে ভালো রেজাল্ট করে ভালো চাকরি করবে, বাইরে যাবে, ওর হাতে আমরা সংসারের দায়িত্ব তুলে দিব। যে এই তীরে আইসে আমার তোরে যে ডুবে গেল, কোন সন্তান সে আমার সন্তানকে এরকম শেষ করে দিল। সম্প্রতি শান্তর মাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের পরিচালিত সিএমপি স্কুল অ্যান্ড কলেজে চাকরি দিয়েছে। এর বাইরে মেলেনি কোনো বেসরকারি সহায়তা, তবে আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন পর্যন্ত তো শুনতেছি যে সরকার সহায়তা করবে। গত 10-12 দিন আগেও মন্ত্রণালয় থেকে লোক আসছিল, অনেক তথ্যটা তো নিয়ে গেছে, আমাদের তো ডাকে টাকে না। এখন 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে প্রাণ হারান ফয়সাল আহমেদ শান্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।